আরজি করের যে বর্বরচিত ঘটনার সাক্ষী আমরা কদিন আগে থেকেছি, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখেছি গোটা রাজ্যের মানুষ তারা প্রতিবাদে মুখর হয়েছে এবং তারা আন্দোলনে সামিল হয়েছে। এবং এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সার্বিকভাবে একটা গণ আন্দোলন। একদিকে যখন এই গণ আন্দোলন হচ্ছে, আমরা দেখতে পেয়েছি শাসক ভয় পেয়ে তারা বিভিন্ন রকমভাবে এই আন্দোলনকে বিপথে চালিত করবার চেষ্টা করেছে, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে এই আন্দোলনকে ছোট করবার চেষ্টা করেছে। গতকাল রাত্রিরে আমরা দেখেছি যে মানুষের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন কাকে বলে। গতকাল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে মানুষ পথে নেমেছে, প্রতিবাদে মুখর হয়েছে। একদিকে যখন এই ঘটনা চলছে, তেমনি স্বাধীনতা দিবসের ফ্রিডম অ্যাট মিডনাইট যেই কথাটা আমরা জানি, ঠিক সেই সময়তেই মধ্যরাত্রে যেভাবে বর্বরচিত আক্রমণ কালকে আরজি কর হাসপাতালে হয়েছে, যেভাবে হাসপাতালের মধ্যে গুন্ডা বাহিনীকে ঢুকিয়ে এই আন্দোলনের গতি প্রকৃতিকে শাসক দল অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছে, যেভাবে আরজি কর হাসপাতালে ঢুকে যেভাবে এভিডেন্সকে তারা ট্যাম্পার করতে চেয়েছে, এই ঘটনা নজিরবিহীন। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে শাসক দল কতটা মরিয়া সরকারের টিকে থাকার জন্যে। তারা আঁচ করতে পারছে যে মানুষের মধ্যে জনরস তৈরি হয়েছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই অত্যাচার, এই ব্যভিচার, এই অন্যায় দেখবার পরে আর ঘরে বসে থাকবেন না, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। চলুন সবাই মিলে একসাথে নবান্নে যাই। আমরা সবাই মিলে নবান্নে যাব এবং সেই অভিযানে না থাকবে কোনো রাজনৈতিক রং, না থাকবে কোনো রাজনৈতিক পতাকা, শুধু একটাই আওয়াজ থাকবে, শাসককে উৎখাতের ডাক। সে একটাই আওয়াজ থাকবে, এই রাজ্য থেকে অত্যাচারী শাসককে উৎখাত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। ঘরে বসে থাকার সময় এটা নয়। আমরা যদি ঘরে বসে থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না, ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।